করতেছিলাম এবং চারদিকের যে সুন্দর প্রাকৃতিক ভিউ এই জিনিসটা আমরা উঠলাম এখানে দেখার জন্য যে গরু এখনো কোরবানি মানে জবাই করা হয়। সুন্দর গোলাপ গাছ লাগিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দর গোলাপ ফুটে আছে। আর এইখানে কত ছোট একটা ডাব গাছ, এখানে ডাব গাছে ডাব ধরে আছে। তো এইখানে আমরা একটু মাদ্রাসার সাইডে চলে আসলাম, ওই যে দেখা যায় সূর্যি মামা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন ভোর 5টা আর আমরা মাত্রই হচ্ছে ঢাকা থেকে আসলাম। আর আমরা এখানে এসেছিলাম পিকনিকে। আর আমাদের পিকনিকে এই গরুটি হচ্ছে গিয়ে আমাদেরকে খাওয়ানো হবে। তো গরুটিকে এখনই জবাই করা হবে। তো আমরা গরুটিকে একটু দেখতেছিলাম আর আশেপাশের পরিবেশটা উপভোগ করতেছিলাম। যেহেতু আমরা লঞ্চে ঘুমাইছি, তো আমাদের বেশি একটা ঘুমের প্রয়োজন নাই, তাই আমরা এখানের পরিবেশটা উপভোগ করার জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো আমরা গ্রামের সকালটা উপভোগ করার জন্য আমরা একটু আরো ন্যাচারাল ভিউতে চলে আসছি। এখন আমরা গ্রামের যেই সকাল, এই সকালটা উপভোগ করতেছিলাম। আশেপাশে এখনো অনেক কুয়াশা এন্ড এখনো সূর্যের দেখা মেলেনি, এখনো সূর্য উঠেনি। তো আমরা এই সূর্য না ওঠা সকালটাকে সুন্দরভাবে উপভোগ করতেছিলাম এবং চারদিকের যে সুন্দর প্রাকৃতিক ভিউ এই জিনিসটা আমরা উপভোগ করতেছিলাম। গাছ থেকে হচ্ছে কুয়াশা পড়তেছিল। এমন একটা সকাল অনেক বছর পর পেলাম। সচরাচর ঢাকাতে আমরা থাকি, কিন্তু এরকম সকাল আমরা পাই না। তো এরকম সকাল পাওয়ার পর অনেক উপভোগ করলাম। তো আবার চলে আসলাম এখানে দেখার জন্য যে গরু এখনো কোরবানি মানে জবাই করা হয়েছে কিনা। তো গরু এখনো শোয়ে দিছে, এখনো জবাই করা হয়নি। তো আমার গরুর জবাই দেখতে বেশি একটা ভালো লাগে না, কেমন যেন মনের ভিতরে একটা ভয় কাজ করে। আমার কোনো কিছু জবাই টবাই করতে দেখতে একদমই খুব আনইজি ফিল লাগে। তো ভাবতেছিলাম যে এখানে গরু কোরবানি হচ্ছে, আমরা একটু সামনে থেকে ঘুরে আসি। তো আমরা একটু পুষ্কনির পাড়টা ঘুরতে যাচ্ছি। এখানে কি সুন্দর গোলাপ গাছ লাগিয়ে রাখা হয়েছে, অনেক সুন্দর গোলাপ ফুটে আছে। আর এইখানে কত ছোট একটা ডাব গাছ, এখানে ডাব গাছে ডাব ধরে আছে, দেখে খুব ভালোই লাগলো। তো আমরা আরো সামনের দিকে যেতেছিলাম। আর এটা কি গাছ, আই ডোন্ট নো এটা কি গাছ, কিন্তু এইটা হচ্ছে আম গাছ। এখন এই আম গাছটা এখনো মুকুল আসেনি, কিন্তু গত বছর এই আম গাছটাতে আম ধরেছে। গ্রামের এই সুন্দর ঘুমন্ত সকালটাকে উপভোগ করতে করতে আমরা আরো সামনে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি যে আরো মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছি। আর এদিকে রয়েছে পেঁপে গাছ, অনেক ছোট বাচ্চা পেঁপে গাছ। তো আমাদের সাথে আরো অনেকেই ছিল, সবাইকে দেখে সবাই হাগ করতেছিল। আর এটা হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে মালটা গাছ। আর এই গাছে হচ্ছে মালটা ধরে, এখন ফুল চলে আসছে, কিছুদিন পরে মালটা গাছে মালটা ধরবে। আর পুষ্কনির চারোটা দিক দিয়ে লাউ গাছ লাগানো আছে, লাউ ধরে আছে। এন্ড হচ্ছে লাউ শাক তো অনেক ফেভারিট আমার। তো এখানে আম গাছে এই যে দেখেন কি সুন্দর ফুল ধরে আছে, কিছুদিন পর এখানে আম ধরবে। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি আর পরিবেশটা উপভোগ করতেছিলাম আম গাছের যে। আর এগুলাকে চিনেন কি, এগুলো হচ্ছে নারিকেলের গাছ। নারিকেল গাছ ছোটবেলায় এরকমই থাকে, আর বড় হলে তো অনেক সুন্দর হয়ে যায়, অনেক বড় নারিকেল ধরে। তো এইখানে আমরা একটু মাদ্রাসার সাইডে চলে আসলাম, ওই যে দেখা যায় সূর্যি মামা, মাত্রই সূর্যটা উঠতেছে। অনেক বেশি সুন্দর একটা সকাল পেয়েছি, আলহামদুলিল্লাহ এমন একটা সকালের দেখা পেলাম। তো তারপর সবাই যখন একটু সময় হয়ে গেছে, আমরা যেহেতু ট্যুরে আসছি, সবার এখানে খেলাধুলা আছে, সবাই খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে আর সবাই খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তাই আমি হচ্ছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে খেলার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি মাঠে খেলবো, তার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তো যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।